বিকাশ চন্দ্র নূর, যিনি একটা সময় মানুষের কাছ থেকে বিকাশে এবং নগদে টাকা চাইতেন এবং সেই টাকা দিয়ে দল পরিচালনা করতেন। তবে এখন আর সেইটা প্রয়োজন হয় না, এখন আর কারো কাছে বিকাশে টাকা চাওয়া লাগে না। এখন চাঁদাবাজি করিয়া দালালি করিয়া মোটামুটি ভালো ইনকাম হয়, সেইটা দিয়ে দল চালাইতে পারে। বিকাশ চন্দ্র নূর পারে নাই ডিসেম্বরের আগে নির্বাচন চাইতে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছে যে 52টার অধিক রাজনৈতিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চাই। বিকাশ চন্দ্র নূর আগাইয়ে বলছে কি 52টা না, কমপক্ষে 100-র অধিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়, ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়। এই কথা বিকাশ চন্দ্র নূর বলছে। বিকাশ চন্দ্র নূরকে যদি জিজ্ঞেস করি যে ভাই, এই যে 100 রাজনৈতিক দলের কথা বললেন, 100 রাজনৈতিক দলের নাম বলেন। ডিসেম্বর আগে নির্বাচন হবে মানলাম, কিন্তু এই 100 রাজনৈতিক দলের নামটা একটু জনগণের কাছে শুনান যে এই 100 দল কারা, এই 100 দলের কর্মী কারা, এই 100 দলের নেতা কারা, এই 100 দল কারা পরিচালনা করে। বিকাশ চন্দ্র নূর জীবনে বলতে পারবে না। তো বিকাশ চন্দ্র নূর এবার নিজ এলাকায় পটুয়াখালী গলাচিপা নিজের এলাকায় দাওয়া খাইছে বিএনপির। এই বিএনপি নেতার দাওয়ানি খাইছে এবং সেখানে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, সেনাবাহিনী এবং পুলিশ নীরব ভূমিকা পালন করছে। বিকাশ চন্দ্র নূরের পক্ষও নেয় নেই এবং বিএনপির পক্ষও নেয় নেই। যেহেতু বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল এবং এদের সাপোর্টার অনেক বেশি, যার কারণে বিকাশ চন্দ্র নূর আর পাইরে ওঠে নাই, মায়ের এবং হামলার শিকার হয়েছে। তো যে প্রশাসন এখন নীরব ভূমিকা পালন করছে, কোনো অ্যাকশন নেয়নি, এরপরে ভোটের ময়দানে যখন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ভোট কারচুপি করবে, ভোট জালিয়াতি করতে যাইবে, জবরদখল করিয়া ভোট কেন্দ্র দখল করতে যাইবে, তখনও যদি প্রশাসন নীরব ভূমিকা পালন করে, তখন তোমার অবস্থা কী হবে বলো তো? যে প্রশাসনকে তোমরা এত ভরসা করতেছো, সেই প্রশাসন তো তোমাদেরকে লাথি মেরে বের করে দেবে। যে প্রশাসনের দালালি এখন করতেছো, সেই প্রশাসন তো তখন তোমাদের কথা বলবে না। বিকাশ চন্দ্র নূর আশা করে বুঝতে পারছেন যে অতি দ্রুত নির্বাচন না হওয়া কতটা জরুরি, কারণ এই প্রশাসন এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালে ভরপুর। এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি এই প্রশাসন করে। অতএব এই প্রশাসনকে যদি আমূল পরিবর্তন না করে অতি দ্রুত নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে না। সেখানে একটা দলের পক্ষে এবং অন্য একটা দলের বিপক্ষে কাজ করবে।